সামনে আসছে যে সেমিনার আইলো বিশেষ করে মেহেদি হাসান পলাশ ধন্যবাদ জানাই এবং মূল প্রবন্ধকার ডক্টর নাইম আসমাদ চৌধুরী তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন ভালো প্রবন্ধ। আর আজকে প্রধান অতিথি যিনি এসেছেন তিনি মেম্বার অফ স্ট্যান্ডিং কমিটি বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এবং এখানে সামরিক বাহিনীর বিশেষ কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, সকলের নাম ছিলেন। আর বিশিষ্ট গবেষক, প্রশিক্ষক, বুদ্ধিজীবী এবং প্রকৌশলী আর কিছু আদিবাসী বা যারা এমনি আমরা ভাবতে পারবো বেশ কিছু কয়েকজন এখানে উপস্থিত হয়েছে এবং সাংবাদিকেরা এখানে উপস্থিত হয়েছে। বর্তমান সময়ের জন্য আমি আবারও উচ্চারণ করছি, বর্তমান সময়ের ব্যাখ্যা হচ্ছে বিষয় এবং এই গুরুত্বপূর্ণ অধিবেশনে আমি একটু করে দুঃখ প্রকাশ করছি এই জন্যে যে যাদেরকে নিয়ে ভাবনা আজকে যাদের বিষয় নিয়ে আমরা কথা বলছি, দিকের তিন পার্বত্য জেলা, এদেরকে রক্ষা করা, এদেরকে সম্মান মর্যাদা দেওয়া, এদের উপস্থিতি কিন্তু খুব কম। আমরা জানি প্রায় এদের জাতিগোষ্ঠী প্রায় 51, সেখানে হয়তো অনেকে নেতৃত্ব দেয় না, আজকে নেতৃত্ব দান করে। আমার মনে হয় আজকে আমি মেহেদি হাসান পলাশকে অনুরোধ জানাবো, আগামী দিনে আপনি যদি এটা সমাধান করতে চান, আমার মনে হয় প্রত্যেকটা গোষ্ঠী থেকে, জাতিগোষ্ঠী থেকে তাদের নেতৃত্ব দানকারী তাদেরকে আমন্ত্রণ জানালে তাদের ভাবনাগুলো, তাদের কথাগুলো তারা যদি বলে কেন তারা নানা ধরনের সংকটে আছে এবং তারা কেন বিপদগামী হচ্ছে এবং তারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তাদের কি দায়িত্ব আছে বা তারা কি ভাবছে, এই বিষয়গুলো যদি আমরা আনতে পারি, আমাদের কি হতে সবকিছু সমাধান করা সম্ভব হবে না। এবং সেই পার্বত্য জেলা সম্পর্কে আমিও জানি, কারণ যেহেতু আমি মাঝে মাঝে সেখানে যেতে হয় এবং অনেক কাজ আমি নিবৃত্তিও করি, সব কাজ কিন্তু প্রচার করা যায় না। আজকে আমি যদি মনে করি আমার বিষয়টাকে আমি আজকে বলতে পারবো না, হয়তো আরটিভি বিষয়ে আমি বিভক্ত করেছি, যেহেতু আমি শিক্ষক, এই বিষয়ে আমি গবেষণা করি এবং একটি বই আমার ইউজি থেকে পাবলিশ হয়েছে। সেখানে আমার বিষয়গুলো শুধু বৌদ্ধদের না, সেখানে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কিন্তু ভাবনা আছে। সেই বিষয়টি 2017-তে সেটা হয়েছিল। আমাদের এই বইটি সেটা সেখানে আছে, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় ইতিহাস, ঐতিহ্য এবং পূর্বাপর, অবিভক্ত বঙ্গের পূর্বাপর, এটাকে দিয়ে করেছি। আরেকটা বই বুদ্ধিস্ট ইন বাংলাদেশ এন্ড ইটস প্রেজেন্ট সোশিও ইকোনমিক কন্ডিশন, এই বইটা চলছে। আজকে আমি যেটা বলতে চাই যে তাদের সম্মানটা কিন্তু আমরা দিয়েছি। আমি দ্বন্দ্ব সংঘাতে যাব না, আজকে পক্ষ নিরপেক্ষ আমি গ্রহণ করব না। আমি যেটা মনে করি, একটি আদর্শবাদী দল হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপি 1971 থেকে 70 থেকে কি হয়েছে, পাকিস্তান পিরিয়ডে কি হয়েছে সেটা আমি দেখবো না। এখানে আমাদের ইঞ্জিনিয়ার যারা এসছে, দুইজন কথা বলছে আমার খুব ভালো লেগেছে এবং সামনে যে কথা বলছে আমার খুব ভালো লেগেছে। তাদের কথাগুলোকে যদি আমরা সংগ্রহ করি, তাদের কথাগুলোকে মূল্যায়ন করি। এই ছেলেটা বলছে আমি চাকমা বুঝি না, মারমাও বুঝি না, আমি কিছুই বুঝি না, এই দেশ আমার। এই যে দেশপ্রেম, সে ভালোবাসার কথা বলছে যে আমার মারমা সম্প্রদায়ের অধিকারটা যদি প্রতিষ্ঠিত হয়, জাতিসত্তাটা যদি প্রতিষ্ঠিত হয়, প্রত্যেক নৃগোষ্ঠী যেখানে আছে, আমরা যে নৃগোষ্ঠীর কথা বলছি সেখানে নৃগোষ্ঠীর শব্দের অর্থটাকে নির্মাণে কি, আমরা এইটাকে উদ্ধার করতে পারি। আমরা যে নৃগোষ্ঠী বলছি ক্ষুদ্র অথবা বৃহৎ, এখানে নৃগোষ্ঠী সম্পর্কে বলতে গেলে নৃ শব্দটি কিন্তু খুবই আদি, প্রাচীন, মাটির সঙ্গে মিশিয়ে আছে।
এই নেই যদি এদের তত্ত্বগুলি আমরা নিতে পারি আমার মনে হয় এটা সমাধান হয়ে যায়। এবং সেখানে আমি যেটা মনে করি যে তারা বৈষম্যের শিকার, তারা অবশ্যই বৈষম্যের শিকার। আমি দেখেছি এটাকে চাপা দেওয়া সম্ভব হবে না। বর্তমান সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী, আমি জানি না আপনাকে কিভাবে দেখেন, আমাদের সেনাবাহিনী মানুষেরা কি খুবই আন্তরিক তাদের প্রতি। এবং বর্তমান সেনা প্রধান তিনি কাজ করছেন এবং সম্প্রীতি ভবন আমরা তৈরি করছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে, যেখানে বেগম খালেদা জিয়া আমাদেরকে জায়গা দিয়েছে। সম্প্রীতি ভবন তৈরি করা হচ্ছে সকলকে একত্রিত করে পাহাড়ি বাঙালি এক করার জন্য, সবাইকে মিশিয়ে আমরা সেখানে মিলন মেলা করতে চাই। আজকে সেই জন্য আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রগতিশরীর পাশে বর্তমান জেনারেল প্রধান তিনি বলছে যে কেন পাহাড়ের মধ্যে এরকম কষ্টগুলো থাকবে। পাহাড় একটা সম্ভাবনার দেশ, পর্যটনের দেশ, সৌন্দর্যের দেশ, সেখানে মানুষের যাবে, সেখানে গেলে এইসব আমাদের এই সংকটগুলো সেখানে থাকবে। এই বিষয়গুলো আমি আনতে চাই এই জন্যে যে আজকে আমরা যাই, এখানে যে কথাগুলি বলা হয়েছে, আমি সর্বশেষ একটি কথা বলি। আমাদের সুপ্রিম মোস্তাফিজুর রহমান যেটা বলছে আমি একমত, এবং সকলেই বলছে প্রকৃত গবেষণা কিন্তু হচ্ছে না। আমার প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কেন গঠিত হয়েছিল? আমার প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কেন গঠিত হয়েছিল? আমার প্রশ্ন, শিল্পকলা একাডেমি কেন গঠিত হয়েছিল? সংস্কৃতি মন্ত্রণালয় কেন গঠিত হয়েছিল? এইগুলো যদি আমরা সৎভাবে ব্যবহার করি, এদেরকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব বেশি পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করা, পার্বত্যবাসীদেরকে রক্ষা করা, এদেশের অংশ, তাদের সমান মর্যাদা দিয়ে, তাদের কষ্ট, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে তারা পিছিয়ে আছে নানা দিক থেকে। আজকে আমি প্রফেসর এমাজউদ্দিন সাহেবকে স্মরণ করছি, ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ফরমার। তিনি বারবার আমাদেরকে বলতেন তারা পশ্চাৎপদ, তাদের ভর্তির ব্যাপারে আমাদের কিছুটা নমনীয় হওয়া উচিত। আজকে তিনি নেই কেন? তাদের দুঃখ দুর্দশা, আমরা কষ্টগুলো, বিশেষ করে আমার ডিপার্টমেন্টের মধ্যে সেখানে আছে, আমি দেখেছি। তো যাই হোক, আমি চাইবো আজকে আমাদের কয়েকজন এখানে আছে, আমরা যারা বিএনপির মিডিয়া সেলে যারা কাজ করে এবং বিএনপি যারা কাজ করে, আমি তাদেরকে বলবো, এবং বিশেষ করে সালাউদ্দিন সাহেবকে বলবো, তিনি আজকের এই দিনের মধ্যে তিনি আজকে দায়িত্ব নিয়েছেন আজকের এই অনুষ্ঠানটা। আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব হবে একটি প্রকৃত গবেষণা সেল করা, পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করে, শিল্প মন্ত্রণালয়কে ব্যবহার করে, এশিয়ান সোসাইটিকে ব্যবহার করে, সবাইকে নিয়ে এমন একটি প্রকৃত সেল ব্যবহার করা উচিত যেখানে তাদের আর এই বিষয়গুলো থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আদিবাসী, উপজাতি, জাতি, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নাকি বৃহৎ, এবং সমান মর্যাদা দিয়ে দেশে বসবাস করে তারা, তাদেরকে আমরা সমান মর্যাদা দেব। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি।